আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাত্র 5 মিনিটেই গরুর মাংসের কালা ভুনা, সেটা আবার ঘরে থাকা মশলা দিয়েই, সামান্য কিছু মশলা দিয়ে। প্রথমে আমি প্রেসার কুকারে 1 কেজি গরুর মাংস দিয়েছি, তারপর সেখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, তারপর কিছু গরম মশলা, আস্ত গরম মশলা দিয়েছি। সেখানে ছিল 5টা সাদা এলাচ, দুটো কালো এলাচ, 5টা গোলমরিচ, 5টা লং, আর কয়েক টুকরা দারচিনি, আর 2টো তেজপাতা। তারপর দিয়েছি গরম মশলা 1 চামচ, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সবগুলো 1 টেবিল চামচ করে। লবণ দিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো। দেওয়ার পরে আমি সেটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেটা ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত মশলা মাংসের গায়ে ঢুকে যায়। এভাবে মাখিয়ে নিয়েছি প্রায় 2 মিনিট থেকে 2-3 মিনিট মাখলেই হবে। তারপর মাখানোর পর আমি সেটা রেস্টে দিব 5 মিনিটের জন্য। হাতে সময় থাকলে 10 মিনিট দিতে পারেন। আমার কাছে তেমন সময় ছিল না, এই জন্য আমি 5 মিনিট রেখেছি। 5 মিনিট রাখার পর ঢাকনাটা আবার খুললাম, খুলে সেখানে সামান্য পানি দিলাম, আধা কাপ পানি দিয়েছি। আধা কাপ পানি দেওয়ার পরে ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে আমি সেটা চুলায় দিয়ে দেব। এখন আমি চুলায় দিয়ে দেব। হ্যাঁ, চুলায় দেওয়া হয়ে গেলে এটা আমি 5 থেকে 4টা শীষ দেব। 4-5টা শীষ দিলেই মেলা। এই যে দেখুন, শীষ হয়ে গেছে, একটা হলো। এভাবে আমি 4-5টা শীষ দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো মশলাই আর দেব না। এখন আমি শীষ দেওয়া হলে ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে আমি মাংসটা কষাবো। কালো ভুনায় কিন্তু অনেক মশলা দেওয়ার লাগে, বাজার থেকে নিয়ে আসতে লাগে অনেক দামি দামি মশলা। আমি এখানে কোনো কিছুই দেব না, এমনি আমি কালো ভুনা করব। এখানে আমি আর পুরো মশলাই দিব না, এভাবে আমি ভাজতেই থাকবো। যখন এভাবে ভাজতে ভাজতে দেখব যে আমার কালো ভুনার কালারটা চলে এসেছে, এই যে এভাবে ভাজতে থাকবে। এখন পর্যন্ত কালো ভুনা আসেনি। কালো ভুনা করলে কিন্তু এমনি অনেক সময় লাগে, কিন্তু এভাবে আপনি ট্রাই করবেন, দেখবেন বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটই হয়ে যাবে কালো ভুনা। আমি এখন ভাজতে থাকবো। এখানে আমি দিব না সয়া সস, আমি দেব না কালো ভুনা মশলা, আমি এখানে কোনো মশলাই দিব না। আমি আগে যেগুলো মশলা দিয়েছিলাম সেগুলোই হয়ে যাবে। এখন আমি শুধু ভালোভাবে কষাবো। কষাতে কষাতে আমি মাংসটাকে আমি কালা ভুনা করব। এই যে দেখুন, আমি রসুন দিলাম। এই মাংসের মধ্যে রসুন খেতে খুব ভালো লাগে, এজন্য আমি আস্ত রসুন দিলাম 4-5টা, দিয়ে আবার কষাতে থাকলাম। কষাতে কষাতে এই যে দেখুন প্রায় হয়ে আসতেছে কালা ভুনার রং, আর খেতে খুব টেস্টি হবে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, এভাবে আস্তে আস্তে কষাইছি।
ওই আগে যেটুকু পানি দিয়েছিলাম সেই পানি দিয়েই হয়ে গেছে। এই যে আমার কালা ভুনার ক্লাস চলে আসতেছে। এভাবে আমি কষাতে থাকবো, হালকা আঁচে কষাবো যাতে মশলা পুড়ে না যায়। এই যে আমার কালা ভুনা হয়ে যাচ্ছে। তারপর আমি দিব এখানে 3-4টা কাঁচামরিচের ফালি। ভিডিওটি সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন হলো সেটা কমেন্টের মধ্যে জানাবেন। আর সবার কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দিবেন। এই যে দেখুন কি সুন্দর কালা ভুনা হয়ে গেছে আমার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনাদের বাসায় সবাই পছন্দ করবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।